honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.3.5. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে এর লিস্টে গিয়ে দেখে আসতে শুরু করছি. Read the following note on the author first and then the text. Later, discuss the following questions in pairs or groups. বাংলায় বলা হলো, লেখক সম্পর্কে প্রথমে নিচে নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে দলে বা জোড়ায় নিচে প্রশ্নগুলো আলোচনা করো. এখানে কিন্তু আমরা লেখককে দেখতে পাচ্ছি. তিনি হলেন এলিয়ন ব্রুকস হোয়াইট. 1899 to 1985 was a renowned American author and essayist. এলিয়ন ব্রুকস হোয়াইট 1899 থেকে 1985 একজন প্রখ্যাত আমেরিকান লেখক এবং প্রাবন্ধিক ছিলেন. He is famous for his classic children books like Curtis Webb and Stuart Little, known for their timeless storytelling and touching themes. তিনি তার কার্টিস ওয়েব এবং স্টুয়ার্ট লিটল এর মতো শিশুদের ক্লাসিক বইগুলোর জন্য বিখ্যাত, যে বইগুলো চিরন্তন গল্প এবং হৃদয়স্পর্শী থিমের জন্য পরিচিত. White also contributed to the New Yorker magazine with his humorous and insightful essays. হাস্যরসাত্মক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধ লেখায় অবদান রাখার পাশাপাশি হোয়াইট দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনেও অবদান রেখেছিলেন. His works continue to captivate readers of all ages with their warm wit and enduring sound. তার কাজগুলোর উষ্ণতা, বুদ্ধিমত্তা এবং আকর্ষণীয়তা দিয়ে সব বয়সী পাঠককে মোহিত করে চলেছেন. Charlotte's Web is a beloved children's novel about the friendship between a small boat weaver and a tiny spider. Charlotte's Web হলো উইলবার একটি ছোট শুকুরে এবং শার্লটের একটি ছোট মাকড়সা এবং বন্ধুত্ব সম্পর্কে শিশুদের একটি প্রিয় উপন্যাস. Though Charlotte's Web he conveys message to save Wilbur's life, teaching about compassion, friendship, and the cycle of life. শার্লটের ওয়েবের মাধ্যমে তিনি উইলবারের জীবন বাঁচাতে একটি বার্তা দেন, যে বার্তা সহানুভূতি, বন্ধুত্ব এবং জীবন চক্র সম্পর্কে শিক্ষা দেয়. এখানে আমরা মাঠে একটা মেয়েকে দেখতে পাচ্ছি ছবি. টেক্সট বিং টিচার অ্যাকসেপ্টেন্স, শান্তি এবং গ্রহণযোগ্যতা. কি বললেও টেক্সট বিতে দেখি আমরা, বাট আই ফিল পিসফুল, কিন্তু আমি নিজের মধ্যে প্রশান্তি অনুভব করছি. Your success in the ring this morning was to a small degree my success. কিছুটা হলো আজ সকালে মাঠে তোমার সাফল্য ছিল আমার সাফল্য. Your future is secure, assured. তোমার ভবিষ্যৎ নিরাপদ. You will live secure and safe with God. সুরক্ষায় ও নিরাপদে তুমি বেঁচে থাকবে উইলবার. Nothing can harm you now. এখন থেকে কিছুই তোমার ক্ষতি করতে পারবে না. This autumn days will shorten and grow cold. এই শরতের দিনগুলো ছোট হয়ে আসবে এবং শীত নেমে আসবে. And leaves will shake
loose from the trees and fall. গাছ থেকে পাতা ঝরে পড়বে। Christmas will come and the snows of winter. Christmas আসবে এবং শীতের পোশাক পরবে। You will live to enjoy the beauty of the frozen world. For you will a great deal to Jokerman, and you will not harm it ever. তুমি হিমায়িত বিশ্বের সৌন্দর্য উপভোগ করার জন্য বেঁচে থাকবে। জোকারম্যান তোমাকে ভালোবেসে এবং ভালোবাসে এবং তিনি কখনোই তোমার ক্ষতি করবেন না। Winter will pass, the days will lengthen, the ice will melt in the Persephone. শীত কেটে যাবে, দিনগুলো দীর্ঘ হবে, চারণভূমি পুকুরে বরফ গলে যাবে। The song sparrow will return and sing, the frogs will awoke, the warm wind will blow again. ফলের সুর ফিরে আসবে এবং সে গান গাইবে, ব্যাঙ জেগে উঠবে, আবার উষ্ণ বাতাস বইবে। All this sight and sounds and smells will be yours to enjoy. Wherever this lovely world, these precious days, এই সময় দর্শনীয় স্থান এবং শব্দ ও সৌরভ তোমার উপভোগের জন্য উইলবার। এই সুন্দর পৃথিবী, এই মূল্যবান দিনগুলো তুমি উপভোগ করবে। Excerpt from Charlotte's Web by E.B. White. Charlotte's Web থেকে এটা নেওয়া হয়েছে। Again, পুনরায়, let's check your understanding of the text by answering the question. চলো প্রশ্নগুলোর উত্তর দিয়ে পাঠ সম্পর্কে আমাদের বোধশক্তি পরীক্ষা করি। এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে বলা হলো। প্রথম প্রশ্নটা কি আছে আমরা দেখি। এই নাম্বার প্রশ্নটা, what emotions does the speaker convey towards Wilbur in the passage? পাঠ্যাংশে উইলবারের প্রতি বক্তা কি ধরনের আবেগ প্রকাশ করেছেন? উত্তরটা তোমরাই লিখবা, তোমাদের লিখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। Answers. A number, the speaker conveys emotion of reassurance, comfort, and a sense of protection towards Wilbur. বক্তা উইলবারের প্রতি আশ্বাস, সান্ত্বনা এবং সুরক্ষার অনুভূতি প্রকাশ করেছেন। He assures Wilbur that he will lead a safe and secure life. তিনি উইলবারকে আশ্বস্ত করেন যে তিনি নিরাপদ জীবনযাপন করবেন। এবার আমরা বি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। বি নাম্বার, what do the frozen world and these precious days mean in the passage? পাঠ্যাংশে হিমায়িত পৃথিবী এবং এই মূল্যবান দিনগুলো অর্থ কি? আমরা উত্তরটা দেখে আসি। বি নাম্বার, the phrase frozen world refers to the winter season. হিমায়িত বিশ্ব শব্দটি শীতের ঋতুকে বোঝায়। The phrase these precious days likely means the days that Wilbur will live to enjoy. এই মূল্যবান দিনগুলো শব্দগুচ্ছের অর্থ সম্ভবত সেই দিনগুলো যা উইলবার উপভোগ করার জন্য বেঁচে থাকবে। It implies that Wilbur will not only overcome the difficulties of winter but also thrive and appreciate his surroundings. এটি ধারণা দেয় যে উইলবার কেবল শীতের অসুবিধাই কাটিয়ে উঠবে না, পাশাপাশি তার চারপাশের উন্নতিও করবে। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখে আসি। সি নাম্বার, what says do the imageries of changing seasons, melting ice, retiring birds, and awakening crops convey to you? পরিবর্তনশীল ঋতু, গলে যাওয়া বরফ, প্রত্যাবর্তিত পাখি এবং জাগ্রত ব্যাঙের চিত্রগুলো তোমার কাছে কি বার্তা পৌঁছায়?
আমরা উত্তরটা দেখে আসি। সি নাম্বার, images of the seasons shifting, ice melting, birds returning, and crops emerging evoke a sense of cyclical renewal and the continuity of life. ঋতু পরিবর্তন, বরফ গলে যাওয়া, প্রতীকের প্রত্যাবর্তন, and ব্যাঙের আগমনের চিত্রগুলো প্রকৃতির চক্রাকার নবায়নের অনুভূতি এবং জীবনের ধারাবাহিকতা তুলে ধরে। It suggests that life will resume in the warmth of spring, even in the face of winter school and hardships. এটি ধারণা দেয় যে বসন্তের উষ্ণতায় যেমন জীবন অব্যাহত থাকে, শীতের ঠান্ডা এবং সংকটের মধ্যেও জীবন চলতে থাকে। এবার আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বার, আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস or phrases in the text that convey a sense of comfort and assurance. পাঠের নির্দিষ্ট শব্দ বা শব্দ গুচ্ছগুলো শনাক্ত করো যা সান্ত্বনা এবং আশ্বাসের অনুভূতি প্রকাশ করে। Explain which tone is contributed, কোন টোন ঘটে সেটা ব্যাখ্যা কর। আমরা উত্তরটা দেখে আসি। ডি নাম্বার, specific words or phrases in the text that provide assurance and comfort include পাঠের নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ যা আশ্বাস এবং সান্ত্বনা প্রদান করে। এগুলো হলো, প্রথমে আছে I feel peaceful, a tone of comfort, আমি শান্তি অনুভব করি, এটা সান্ত্বনার একটা টোন। এরপরটা আছে Your future is assured, a tone of assurance, তোমার ভবিষ্যৎ নিরাপদ, এটা আশ্বাসের একটা সুর। এরপরটা আছে Nothing can harm you now, a tone of assurance, এখন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু আশ্বাসের একটা টোন। এবার আমরা লাস্ট প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার, How does the winter and the spring imagery enhance the tone of renewal and anticipation? শীত এবং বসন্তের চিত্রগুলো কিভাবে পুনর্জীবন এবং প্রত্যাশার টোনকে বাড়িয়ে? আমরা উত্তরটা দেখি। ডি নাম্বার এবং সর্বশেষ ই নাম্বার, সর্বশেষ উত্তর, by depicting the hardship of winter, frozen world, snows, and the assurance of a new beginning, enjoying the beauty of the frozen world, the return of the song sparrow, awakening crops, the winter and spring imagery enhances the sense of renewal and anticipation. শীতের কষ্ট, হিমালয় পৃথিবী তুষারপাত এবং নতুন করে শুরু করার নিশ্চয়তা, হিমায়িত বিশ্বের সৌন্দর্য উপভোগ করা, টোনের প্রত্যাবর্তন, জাগ্রত ব্যাং দ্বারা শীত এবং বসন্তের চিত্রগুলো পুনরুজ্জীবন এবং প্রত্যাশার অনুভূতিকে বাড়িয়ে। দিস কন্ট্রাস্ট হাইলাইটস লাইফ, হাই শব্দটা হবে না, এটা ভুলে আসছে, সাইক্লিক্যাল নেচার অ্যান্ড দ্য হোপ ফর ইমপ্রুভমেন্ট আফটার আ চ্যালেঞ্জিং পিরিয়ড। শীত এবং বসন্তের এই বৈসাদৃশ্য জীবনের চক্রাকার প্রকৃতি এবং চ্যালেঞ্জিং সময়ের পরে উন্নতির আশাকে তুলে ধরে। এরই সাথে কিন্তু আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.